ত্রিপুরা সরকার কিংবা ত্রিপুরা পুলিশের সিদ্ধান্তহীনতায় অথবা ব্যর্থতায় কি বাতিল হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া? ত্রিপুরা পুলিশের মধ্যে যতগুলা নিয়োগ প্রক্রিয়া রানিং চলছে বা চলছিল, তার মধ্যে সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া হলো স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া, যেখানে 6,000+ ফ্যামিলি সরাসরি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সমস্ত বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের স্বপ্ন, আশা, ভরসা যে সরকার আমাদের জন্য কিছু করবে, দপ্তর আমাদের জন্য কিছু করবে। কিন্তু আজকের যে প্রভাতী দৈনিক সংবাদে ফ্রন্ট পেজে আর্টিকেলটা উঠে এসেছে যে প্রশাসনিক ব্যর্থতায় স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া বাতিলের পথে, খুব শীঘ্রই এ বিষয়ে নোটিফিকেশন জারি হতে চলেছে। সরকার বা প্রশাসন কোনো না কোনো লোফলস রেখেছে, কোনো না কোনো গাফিলতি করেছে, যার জন্য এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে। তাহলে এই নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় কি সরকার বা দপ্তর থেকে এই প্রশাসনিক ব্যর্থতা, আইনি বেড়াজালগুলি যাচাই করে দেখেনি? তাহলে এত সংখ্যক বেকারদের যে মন, তাদের কোয়ালিফিকেশন, তাদের আবেগ নিয়ে খেলার কি সার্টিফিকেটটা দপ্তর বা সরকারকে দেওয়া হয়েছিল? আমরা দেখিনি প্রতিবেদনে কি উঠে এসেছে। ফ্রন্ট পেজ, আজকের দৈনিক সমাজের ফ্রন্ট পেজ এই প্রতিবেদনটা উঠে এসেছে। আবারও প্রশাসনিক ব্যর্থতায় আরক্ষা দপ্তরের অধীনে 6,066টি স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া বাতিল হচ্ছে। স্পেশাল এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়ায় বৈধতা নিয়ে এবার প্রশ্ন উঠালো আইন দপ্তর। মহাকরণ সূত্রের খবর, 6,066টি স্পেশাল এক্সিকিউটিভ পদ সৃষ্টি ও নিয়োগের বৈধতা নিয়ে আইন দপ্তরের মতামত জানতে চাইলে এই নিয়োগ প্রক্রিয়া আইনি বৈধতা জানিয়ে সন্দেহ প্রকাশ করেছে খোদ আইন দপ্তর। পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট যখন বেকার চাকরিতে সব ভাই বোনরা মনে আশা বাড়তে শুরু করেছে, তখন আইনের দপ্তরের কাছে পাঠানো হয়েছে এটার আইনি বৈধতা নিয়ে। কেন নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগে আইন দপ্তর থেকে কি পারমিশন নেওয়া হয়নি? আইন দপ্তরের সাথে কি কথা কওয়া হয়নি? তাহলে এই 2-3 বছরে যে বেকার বা 4 বছরের বেকার চাকরি হতে সে ভাই বোনরা আবেগ, তাদের শ্রম, তাদের যে ইচ্ছাটা জড়িয়েছিল এই চাকরিটা নিয়ে, স্বপ্নটা, এটা যদি ভাঙে, এর দায়ভারটা কি নেবে কেউ? ফলে সহজে অনুমেয় করা যাচ্ছে, যেহেতু আইন দপ্তরে বৈধতার জন্য পাঠানো হয়েছে, আইন দপ্তর কিন্তু কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। ফলে সহজে অনুমেয় এই নিয়োগ প্রক্রিয়া 20 ভাও চলে। এরপর ধরে নেওয়া যায় যে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া হিম করে চলে গিয়েছে। জানা গিয়েছে যে 2022 সালে রাজ্য পুলিশের অধীনে 6,066টি স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল রাজ্য সরকার। এই বিজ্ঞাপন মোতাবেক স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরির জন্য হাজার হাজার বেকার আবেদন করে 2022 সালে স্পেশাল এক্সিকিউটিভ পদের জন্য কোনো নিয়োগ প্রক্রিয়া হয়নি, যদি 2022 সালের ডিসেম্বর মাসের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার কথা ছিল। যাই হোক, বিধানসভা নির্বাচনে দামামা বেজে যায়, যার জন্য ইন্টারভিউ হয়নি। 2023 সালে পুনরায় আবার সবাই থেকে ফর্ম জমা শুরু হয় নভেম্বর মাসে, এবং বেকারদের চাকরি অফার প্রদান করবে বলে সরকার শোনা যাচ্ছিল। এরপর ঘটা করে 2024 যে লোকসভা নির্বাচন, বেকার বিক্ষোভে বেকারদের কথা চিন্তা করে 2024 যে লোকসভা নির্বাচনের পূর্বে পুরো ইন্টারভিউ প্রসেসটা রাজ্য সরকার কমপ্লিট করেনি। 100 মার্কসের ইন্টারভিউ হয়, তার উপর ভিত্তি করে মেরিট লিস্ট প্রিপেয়ার করার প্রস্তুতি ও 2024 লোকসভার আগেই সেরে নেই। এখানে 2023 সাল থেকে রাজ্যে লাগাতার বেকার বিক্ষোভের চাপে পড়ে নিয়োগ প্রক্রিয়া, পরীক্ষা বা ইন্টারভিউ হয়। ইন্টারভিউর পরে ফার্দার প্রসেসটা সেটা হিম করে চলে যায়। লোকসভা, পঞ্চায়েত, সামনে এডিসি নির্বাচন আসছে, কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো পজিটিভ বার্তা বা পজিটিভ নিউজ সরকার থেকে দিতে পারছে না। জানা গিয়েছে আইন দপ্তর সুনির্দিষ্ট বক্তব্য জানতে পেরে স্পেশাল এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া আপাতত বাতিল করার পথে এগুচ্ছে রাজ্য সরকার। সম্পূর্ণ আমলা নির্ভর হয়ে দলিতে বিভিন্ন চাকরির ইস্যুতে লেজে গুবুরে হচ্ছে সংশ্লিষ্ট দপ্তর। ফলে এক প্রকার বাধ্য হয়ে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া বাতিল করছে সরকার। পাশাপাশি উচ্চ আদালতে মামলাও হচ্ছে। এই বিষয়ে প্রকাশ্যে আসতে বেকারদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে স্পেশাল পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে যাচ্ছে, যেমনটা হয়েছে 2022 সালে এসটিজিটি শিক্ষক নিয়ে অগ্নি ফায়ারম্যান বা ড্রাইভার পদে নিয়োগ প্রক্রিয়া ঘিরে।
চাকরি প্রার্থী বেকার যুবক যুবতী আরও অভিযোগ, পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে আমাদের পথে নামতেও বাধা দিচ্ছে সরকার। পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে, চাকরির নামে বেকার ঠকাচ্ছে সরকার। একের পর এক নিয়োগ প্রক্রিয়া বাতিলের ফলে সরকার যে বেনিফিটটা পাচ্ছে, কিন্তু বেকার চাকরি হতে সে ভাই বোনরা কিন্তু সেই হারে কোনো লাভবান হচ্ছে না। পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যাচ্ছে, বাড়ছে বয়সোত্তীর্ণ বেকার। শেষ পর্যন্ত বহু স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশী ভাই বোনদের যে বিক্ষোভটা কীভাবে সামাল দেয় সরকার যদি এই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়, সেটা কিন্তু দেখার বিষয়। কারণ এই নিয়োগ প্রক্রিয়ার সাথে 6,066টা ফ্যামিলির আবেগ, ভালোবাসা, তাদের ইচ্ছা, স্বপ্ন সমস্ত কিছু জড়িয়ে আছে। এখন যদি প্রশাসনিক ব্যর্থতায় বাতিল হয়, আমরা বলবো এটা ত্রিপুরা সরকারের ব্যর্থতাই বলবো আমরা। কারণ অ্যাডভার্টাইজমেন্টটা ত্রিপুরা সরকারই দিয়েছে, অ্যাডভার্টাইজমেন্টটা যারা দিয়েছে তাদেরই সরকারের কুস্তিতে সবাই নিয়ে বসিয়েছে যে বেকার চাকরি হতে সে ভাই বোনদের কথা চিন্তা করবে। এখন সরকার বা প্রশাসন ব্যর্থ যদি বাতিল হয়, তাহলে সত্যিই সেটা দুর্ভাগ্যজনক হবে। আমরা এরপরও শেষ আশাটুকু রাখছি যে সরকার কোনো না কোনোভাবে চাকরিটা বাঁচিয়ে নেবে, কোনো না কোনোভাবে সেটাকে সাজিয়ে গুছিয়ে অফার বিলিবন্টনের ব্যবস্থা করবে, সেই আশাটুকু এখনও রাখছি আমরা। কারণ 6,066টা ফ্যামিলির আবেগ, ভালোবাসা যদি এখানে নষ্ট হয়ে যায়, তাহলে সরকারের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সরকারের যে বর্তমান যে পপুলারিটি, জনপ্রিয়তা, সেটার উপর এফেক্ট হবে। আমরাও চাই না বর্তমান সরকারের জনপ্রিয়তা, পপুলারিটির ভিতরে কোনো এফেক্ট হোক। তাই যথাসময়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে সমস্ত নিয়োগ প্রক্রিয়া একটা সাইডে রেখে হলো স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়াটা একটা কুল কিনারা করার দরকার। কারণ এর সাথে কিন্তু রাজ্য সরকারের শুভাকাঙ্ক্ষী, রাজ্য সরকারের যারা ভালো পায়, সেই সমস্ত বেকার চাকরি ভাই বোনরা কিন্তু এর সাথে সরাসরি জড়িত। কারণ কোনো লিখিত এক্সাম হয়নি, ইন্টারভিউর মাধ্যমে চাকরি হয়েছে। রাজ্য সরকারের সাপোর্টে যে সমস্ত বেকার ভাই বোনরা আছে, তারা সবাই রাজ্য সরকারের উপর একটা আশা ভরসা যে আমাদের কথা অ্যাটলিস্ট সরকার চিন্তা করবে, আমরা বিপদের সময় ছিলাম, আমাদের ভালোবাসা, আমাদের যে আবেগ, সেটার কথা সরকার চিন্তা করবে। তাই এই চাকরির প্রসেস নিয়ে যদি কোনো ধরনের নেগেটিভ ভাইব্রেশন বা নেগেটিভ বাতাবরণ ছড়ায়, তাহলে সেই বিরূপ প্রতিক্রিয়াটা ডাইরেক্ট সরকারের উপর পড়বে, সরকারের জনপ্রিয়তার উপর পড়বে। আশা করছি সরকার নিজেদের চেয়ার ঠিকঠাক রাখার জন্য, নিজেদের জনপ্রিয়তা ঠিকঠাক রাখার জন্য, সামনে যে নির্বাচনগুলি আছে, নির্বাচনগুলিকে এককভাবে জয়লাভ করার জন্য, বিধানসভার অধিবেশনে নিজের আরও বৃদ্ধি করার জন্য, যেমন সুনাম বা ধন বৃদ্ধি করার জন্য, এই সব কিছু নিয়ে সরকার চিন্তাভাবনা করবে। এখন বিধানসভা অধিবেশন বসছে 13 মার্চ। আশা করছি এই বিধানসভা অধিবেশনে স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে একটা কুল কিনারা হবে। কিন্তু এই খবর যদি সত্যতা হয়ে থাকে যে প্রশাসন ভেতরে বাতিল হচ্ছে স্পেশাল নিয়োগ প্রক্রিয়া, সত্যিই সেটা দুর্ভাগ্যজনক। আমরাও চাই না, কেউ চাইবে না যে একটা নিয়োগ প্রক্রিয়া এইভাবে মাঝপথে থমকে যায়। ধন্যবাদ।